কবি বলতেছে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখি নাও, এত সুন্দর জায়গা কোথায় দেখি নাও, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাজিনা, জোর হবে না? আরে মদিনা শরীফের নূরের খাজিনা, মদিনা শরীফের নূরের খাজিনা, আশিকি ছাড়া অন্য বোঝে না, আশিকি ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মুসলমান ভাইরা এক ওয়াক্ত নামাজ কাজা করে নাও, তাহাজ্জুদের নামাজ কাজা করে নাও, কোরআন তেলাওয়াত করা ছাড়ে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা বান্দীরা, তোমরা যদি চাষী হও, এই দিলেতে নবীর মহব্বত যদি রাখো, পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে, তাহাজ্জুদের নামাজের দরকার আছে, নবীর প্রতি দুরূদ পড়া দরকার আছে, বাবা নবীর প্রতি সালাতু সালাম পড়া দরকার আছে। এই চাষীটা বাবাজি প্রত্যেকদিন নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ আমি মদিনাতে যেতে চাই, মদিনাতে যেতে চাই, ওগো আল্লাহ আমি জানো মদিনা আমার কপালে জুটে যায়। এইরকম ভাবে নিয়ে বাবাজি টাকা পয়সা এত কষ্ট করে জমিয়ে 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 একদিন যখন বাবা অনেক যখন টাকা পয়সা যখন হয়ে গেল, টাকা পয়সা হয়ে যাওয়ার পরে বেরাদের ইসলাম মুআজ্জাজ সাওয়ানি কিরাম, এই চাষের দিলেতে বাবা এত মহব্বত এত ভালোবাসা বেড়ে গেল। আল্লাহ গো বহুত দিন কারা চাও আমি নবীজি রওজা দেখব, আমি মক্কাতে গিয়ে হজ করব, আমি হাজী হব। এই বলে বাবাজি সেই ব্যক্তি আনন্দিত করতেছি। ওই বাড়িতে বাবাজি একজন গরিব মানুষ এসে বলতেছে, ভাই আমার বিটির বিবাহ দিতে পারি না, একটু টাকার সাহায্য দাও। বাবাজি ওই চাষিটা বলতেছে, বলে ভাই তোমার বিটির বিবাহ দিতে পারছো না, বলে ক টাকার দরকার, বলে আপনি যা পারবেন সেটাই আমাকে সাহায্য করুন। ও আল্লাহর নেক বান্দা, আপনি যদি আমাকে টাকা দিয়ে সাহায্য করেন আমার বিটির বিবাহটা দিতে পারবো। ওই চাষিটা মনে মনে চিন্তা করে, বলে আল্লাহ আমার কাছে তো অন্য কোনো টাকা নাই, আমি মদিনা যাওয়ার জন্য মক্কাতে হজ করার জন্য আমি টাকা জমিয়েছিলাম, ওই টাকাটা আছে। বাবাজি ওই চাষিটা কি করলো, সম্পূর্ণ টাকাটা ওই গরিব ভাইকে দান করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। গরিব ভাইকে যখন বাবা দান করে দেওয়া হলো রে বাবাজি, এই চাষিটা বাবার মন খারাপ, আল্লাহ গো মদিনা যাওয়া হলো না, মক্কাতে হজ করতে যাওয়া হলো না। বাবাজি ইশার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ আমার কি কপালে মদিনা দেখতে পাবো না, আমার কি কপালে আমি কি হজ করতে পাবো না। বাবাজি এই ব্যক্তিটা আপনার আল্লাহর ইবাদত করতে 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 বাবা তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে ওই চাষী ব্যক্তিটা নবীর প্রতি এক নয় দু নয় 111 বার দুরূদ পড়তে 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 বাবা যাই নামাজে ঘুমায়া গেছে। কোথায় ঘুমিয়েছে? যাই নামাজে ঘুমিয়েছে। যেমনই যাই নামাজে ঘুমিয়ে যাওয়া বাবাজি সোনামানি, অমনি স্বপ্ন দেখতে লেগেছে আমার নবী মুস্তাফাকে। জোরে বলে এ কাকে স্বপ্ন দেখছেন? কে দেখছেন স্বপ্ন? চাচি। জোরে বলেন। তাই কবি বলতেছে, অমন নবীর দেশে
স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোরে বলুন আরে কেরামে লোকে দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে কেরামে লোকে দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে ও গো ভুল করেছি ক্ষমা করো যাব এবার মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মান নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোরে বলুন বাবাজি এই চাষিটা নাবিকে স্বপ্নই দিদার করতে লেগেছে জোরে বলে এই মাইক মানে একটু জ্ঞান বাড়াও কষ্ট হচ্ছে জ্ঞান হালকা করে জ্ঞান বাড়াও আর কিছু বাড়াবা না বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সুনামানি কেরো ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও এই চাচিটা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি মক্কাতে হজ করার জন্য টাকা জমাইছিলাম মদিনাতে আপনার কিনা আপনার সঙ্গে দিদার করার জন্য টাকা জমিয়ে রেখেছিলাম কিন্তু গো নবীজি একজন ব্যক্তি পিটির বিবাহ দিতে পারছে না সমস্ত টাকা ওই গরিব ভাইকে দান করে দিয়েছি আমার নবী মুস্তাফা বলতেছেন নূরে মুজাসসাম নবী কমলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে বলে চাচি তবে শুনে রেখে দাও তুমি ওই গরিব মানুষটাকে সব টাকা তার পিটির বিবাহতে দান করে দিয়েছো তুমি হাজি হয়ে গেছো তুমি জান্নাতি হয়ে গেছো এ বাবাজি মুসলমান ভাইরাও একজন চাষী হয়ে যদি জান্নাতি হয় একজন চাষী হয়ে যদি নবীকে দিদার করে বাবাজি আমার নবীজি বলেছেন কোন উম্মত যদি আমাকে সবসময় একবার দিদার করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে তার জন্য কি হবে জান্নাত ওয়াজিব এই বাবা যে চাষিটা ওই গরিব ভাইকে দান করে দিল টাকাটা বিটির বিবাহ দেওয়ার জন্য আর আজকালকার আমাদের ছেলেরা ঘরেরা ছেলে যে সমস্ত ছেলেরা বিবাহ করে বাবা যৌতুক না হলে বিবাহ করে না কি গো যৌতুক না হলে বিবাহ করে না বলে কেন বলে সুন্দর মেয়ে দেখেছে বলে কি লিবা বলো বলে কিছুই দিব না আপনার মেয়েটাকে পেলেই হলো আবার কিছুক্ষণ পরে বলছে যে না একটা গাড়ি দিলে ভালো হয় তাই না ছাপ্পর খাট লাগবে এসি লাগবে খাট লাগবে কত রকম চাইছে ভাই তোমাকে একটা কথা বলি তুমি পুরুষ হয়ে দুনিয়াতে জন্ম নিয়েছো কেন তুমি মেয়ের বাবার কাছে দাবি করবে তুমি যে সমস্ত বাপেরা ছেলেরা মেয়ের বাবার কাছে দাবি করে সম্পূর্ণ গলগলা পাকা হারাম বুঝা গেছে কিছু তবে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আপনাদেরকে একটাই কথা বলবো কত গরিব ঘরের মেয়ে আছে বাবা টাকার জন্য বিয়ে দিতে পারে না ভাই ওই গরিব ঘরের মেয়েগুলোকে বিয়ে করে বাড়ির বউ বানাও জোরে বলবেন না আল্লাহ খুশি হবে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে জোরে বলে আমার মা বোনদেরকে বলবো দেন মা বোনেরা একটু পরে বাবা কিন্তু ফাঁকা করতে লেগেছে বলে মৌলবি আর কতক্ষণ শুনবো তুই একলা একলা বক আমরা বাড়ি পালাই ঠিক না বাবাজি এক মৌলবি বাবাদের চোখ বুজে ওয়াজ করছে 1 ঘন্টা পরে বাবা চোখ খুলেছে তো একটা মানুষ বসে আছে বুঝতে পারলেন মানুষ বসে আছে বলছে ভাই আমার ওয়াজ কেউ বুঝেনি বুঝলে তুমি বুঝেছো তো ওই বলছে যে মৌলবি সাহেব আপনার ওয়াজ শোনার জন্য বসে না আপনি যে চারটাতে বসে ওয়াজ করছেন চারটা বাড়ি নিয়ে যাওয়ার লেগে বসে আছে বুঝতে পেরেছেন তো বাবাজি সোনা মানিকের এইরকম কাজ করবেন না আমি 2টা পর্যন্ত বলবো শেষ করে দেবো ঠিক না একবার ধরবো আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ হিদায়ের কবিরে রেখেছি
আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে জরলন হৃদয়ের গভীরে রেখেছি যারে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে অন্যায় জুলুমে যখন ভরা ছিল যখন ভরা ছিল দয়াল নবী মায়ার নবী এসে জানো দূর করিল জরওয়াল হৃদয়ে আছে নবী লেখা হৃদয়ে আছে নবী লেখা তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা জোরে বলবেন না বাবাজি সোনা মানিকেরাও এ আব্বাজি মুসলমান ভাইরাও এই চাষিটা বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে স্বপ্নতে আমি দিদার করেছি আমি তো জান্নাতি হয়ে গেছি আমার নবী মুস্তাফা বলতেছে বলে চাষি তুমি জান্নাতি হয়ে গেছো তুমি জান্নাতি হয়ে গেছো বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও সফল বানাই বিবিকে বলতেছে বলো বিবি গো বিবি ইসলাম ধর্ম মানে সত্যি ও বিবি গো আজকে আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে আমি ঘুমায়া গেছিলাম ও বিবি আজকে আমি রাহমাতাল লিল আলামিনকে স্বপ্নেতে দিদার করেছি বিবি এ বিবি তবে শোনো আজ থেকে বেপরদা হয়ে চলো না আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ো আজ থেকে সত্য কথা বলো আজ থেকে কোনো খারাপ কাজ করো না বিবিতে বলতেছে বলো গো আমার স্বামী ও গো আমার স্বামী তবে শুনে নিন গো স্বামী আপনি হঠাৎ করে কথাগুলো বলতেছেন কেন বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানি কিরামও এদিকে স্বামীতে বলতেছে বলো গো আমার বিবি তবে শুনে রেখে দাও ও বিবি গো আমি তো স্বপ্নতে দিদার করেছি বলো আমার বিবি তুমিও যদি নবীকে মহব্বত করো তুমিও আমার হাবিবুল্লাহকে স্বপ্নতে দিদার করবা ও মা কালাও শুনে যান রাতের বেলায় আপনাদেরকে বলতে চাই মা জননীরাও ও মা কালা বেলাতে খেলা করবেন না ও মা জননী নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হন নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসিরের মতো হন নারী যদি হতে হয় ও মা জননী হযরত আসিয়ার মতো হন নারী যদি হতে হয় ও মা জননীরা মাগো মা হযরত মা আমিনার মতো হন মরার পরে জান্নাতি জান্নাতি কি গো আমার মা বোনেরা যারা আছে আমি তাদের জন্য কয়েকটি মশলা আমি নিয়ে এসেছি শুনতে রাজি আছেন কে কে শুনবেন হাত তোলেন জি আমার মা বোনদের মশলা হচ্ছে এটাই যে মহিলারা শাড়ি পরে নামাজ পড়তে পাবে কিনা এক নম্বর দ্বিতীয় নাম্বার হচ্ছে মহিলারা মাথাতে কোপা বাঁধতে পাবে কিনা 3 নম্বর অনেক মহিলা চিরুনি দিয়ে মাথা আঁচড়ায় অনেকটা চুল থেকে যায় চিরুনিতে ওই চুলটাকে কি করবে মা বোনদের মাথার চুলের এতটাই বাবাজি সম্মান এতটাই মর্যাদা যদি আমি মা বোনদেরকে আজকে বলি তো কাল থেকে চুলের সম্মান করতে লাগবে জোরে বলে জি 4 নাম্বার হচ্ছে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা আপনাদের এলাকাতে হয় আমাদের মুর্শিদাবাদের এলাকাতে খুবই হয় স্বামী 500 টাকা রেখেছে 200 টাকা গায়েব যদি বুড়ে আপনার চাকা দেখেছে পকেট হাতে আছে দেখছে 300 টাকা এই তুই টাকা লে বুড়া কদিকার কদি মেরে দিতে লেছে বলে না কিন্তু আমার মা বোনেরা আজ আমি মা বোনদেরকে বলবো যে মা বোন স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পাবেন কিনা ইনশাআল্লাহ বলবো তবে একটু অনুরোধ করে বলবো যে জায়গাগুলো ফাঁকা আছে একটু পূর্ণ করেন এদিকে আগে চলেছেন তো ভাই ওই আপনাদেরকে বলছি একটু আগে চলেছেন তো এই এদিকে আগে চলেছেন অত আজকে ঠান্ডা পড়ছেও না চলেছেন একটু সামনে আগে চলেছেন তো ভাই ও মা খালা একটু আগে চলেছেন আগে একবার তো বলুন আল্লাহুম্মা মাইকের আওয়াজে কেমন ভালো গো আপনি বক্স সাউন্ডটা কমিয়ে দাও ইভাব দিবা না হ্যাঁ ইভাব দিবা না মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যারা নবীকে মোহাব্বত করে, যারা নবীকে ভালোবাসে যাবে মদিনায়, যারা নবীকে ভালোবাসে, যারা নবীকে ভালোবাসে যাবে মদিনায়। নবীর নামে দুরূদ পড়ে যাব মদিনায়, নবীর নামে দুরূদ পড়ে যাব মদিনায়। আরে আল্লাহ বলেন কোরআনে পাকে, যারা নবীর আশিকি হয়েছে। আরে আল্লাহ বলেন কোরআনে পাকে, যারা নবীর প্রেমিক হয়েছে যাবে তারা, যাবে তারা জান্নাতে, যাবে তারা জান্নাতে। কোরআনে প্রমাণ আছে আমরা নবীর পাগল দিওয়ানা রে, আমরা নবীর আশিক দিওয়ানা। আরে নবীকে স্বপ্নে দেখলে পরে জান্নাতে তার অজীব হবে। আমরা নবীর আশিক দিওয়ানা রে, আমরা নবীর প্রেমিক দিওয়ানা। জরকান সুবহানাল্লাহ। ও সুনামানিকেরা, ও আমার আব্বাজি মুসলমান ভাইরা, এদিকে স্বামীতে এসে বিবিকে বলছে বিবি গো আর বেপরদা হয়ে চলো না, আর খারাপ কাজ করো না, নামাজ পড়ো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। বিবিতে বলছে স্বামী গো হঠাৎ করে এই কথাগুলো আমার কাছে বলছেন কেন? স্বামীটা বলছে বলে বিবি আমি নবীকে স্বপ্নে দিদার করেছি। বিবি বাবা কান্না করতে লেগেছে। ওগো আমার স্বামী, আপনি তো আখেরি জামানার নবীকে স্বপ্নতে দিদার করেছেন, আমি কি নবীকে দেখতে পাবো না? বাবা যে স্বামীতে বলতেছে বলো গো আমার বিবি তুমিও নবীকে দেখতে পাবা, দেখতে পাবা যদি আমার কথা মতো চলো, তুমিও নবীকে দিদার করতে পাবা। এ বাবা যে মুসলমান ভাইরা, বিবি তো পর্দাবালি হয়ে গেল, বিবি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়নে वाला হয়ে গেল। বিবি বাবা স্বামীর কথা মতই বাবা চলে। এদিকে বেরাদার বিবিতে বলছে স্বামী গো আমি তো কোরআন পড়তে জানি না, আমাকে কোরআন শিখায়া দিবেন নাকি? স্বামীতে বলতেছে বলো বিবি কেন কোরআন শিখায়া দেব না? তুমি আমার কাছে আসবে, আমি তোমাকে কোরআন শিখায়া দেব। বেরাদার ইসলাম মজা সামানিকরাও, ওই চাষি তার বিবিকে বলতেছে বিবি গো আমার নবী মুস্তাফা বলেছি যে বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত থাকবে, স্বামী স্ত্রীর ভালোবাসা থাকবে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। ও বিবি, ও গো বিবি তবে শুনে নাও, তুমি আমার কাছে কোরআন পড়তে আসবে। 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, বাবাজি কোরআন শিখতে পারে না। বিবি দেখে দেখে বলছে স্বামী গো আমার দ্বারাতে কোরআন পড়া হবে না, হবে না। আমি এত চেষ্টা করে কোরআন পড়তে পারলাম না, কোরআন শিখতে পারলাম না। ও গো আমার স্বামী গো আমি আর কোরআন শরীফ পড়তে যাব না, যাব না। বাবাজি এই চাষির বিবি রাত্রে বেলাতে ঈশা নামাজ পড়েছে, উনি বাবাজি আপনার তাহাজ্জুদের নামাজ পড়েছে। তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার চাষির বিবি নবীর প্রতি দুরূদ শরীফ পড়তে 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 যখন বাবা যাই নামাজে ঘুমায়া গেছে, স্বপ্নতে আমার নবীকে দিদার করতেছে। কে? চাষির বিবি স্বপ্নতে দিদার করছেন আমার নবী মুস্তাফাকে। চিন্তা করেছেন? ও মা কেন শুনেছেন না রাতের বেলা গো মা জননী এই চাষির বিবি কোনদিন নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে সিরিয়াল কাজা নাই। এদিকে মা বোনেরা ভালো, এদিকে মা বোনেরা সিরিয়াল টিরে দেখে না। আমাদের এই মুর্শিদাবাদের মেয়েদের কথা বলছি, এদিকের মায়েরা খুব স্বামীকে সেবা করে ভালোবাসে, তাই না?
আমি মুর্শিদাবাদের কথা মেয়েদের কথা বলতেছি। ও মা জননীরাও, ও গো মা কালো, শুনেছেন রাতের বেলা গো মা জননী, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের কথা বলতে এসেছি তাড়াতাড়ি। বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম, এদিকে চাষের বিবি নবীকে স্বপ্নতে দিদার করতেছি। আমার রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি কি জানো চাষির বিবিকে খাইয়ে দিয়েছে। খাইয়ে দেওয়ার পরে আবার নবীজি বলতেছে, এ চাষির বিবি পড়ো পড়ো। চাষির বিবি বলতেছে, বলো গো নবীজি আমি 30 পারার হাফিজা হয়ে গেছি। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হাজরা। হুজুর তো আমি 30 পারার হাফিজা হয়ে গেছি। বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম, এদিকে চাষির বিবি বাবা খুব আনন্দিত। সকাল বেলাতে স্বামীতে বলছে, বলো গো বিবি, ও বিবি তুমি কি কোরআন পড়বে না? বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম বিবিতে বলছে, স্বামী গো আমি তো 30 পারার হাফিজা হয়ে গেছি। স্বামীতে বলছে, বেবে গো তুমি তো কোরআন পড়তে পারছি না, তুমি তো কোরআন শিখতে পারছি না, 30 পারার হাফিজা হলে কোথা দেখে? আমার চাষির বিবি বলতেছে, বলো গো আমার স্বামী রাতের বেলা যখন মন খারাপ করে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে নবীর প্রতি দরুদ পড়তে পড়তে বিছানাতে যখন আমি ঘুমায়া গেছি, দয়াল নবীজি আমাকে জানো কি খাইয়ে দিয়েছে? 30 পারার হাফিজা হয়ে গেছি। ও মা কালা, শুনে যান রাতের বেলা গো মা জননী, আপনারও সেই চাষির বিবির মতো হয়ে যান, মরার পরে জান্নাতি জান্নাতি। এই চাষির বিবি সকাল বেলায় ফজর নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। আর আমাদের ঘরের মা বোনেরা সকাল হলে বাবা সিরিয়ালে পাগল। কোরআন শরীফ গুলো দেখছি বাবা টাকের উপরে তুলে রেখেছে। রমজান মাস আসলে পরে হয়তো একদিন ভুল ভাটিতে পড়ে, তাই না? কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমাদের মায়েদের বাবাজি কোরআন পড়ার এদের কোনো টাইম নাই আছে। যেমন স্বামীও কোরআন পড়ে না, বিবিও কোরআন পড়ে না। যদি স্বামী কোরআন পড়তো তো স্বামী একবারে বলতে, বিবি রে ঘরের উপর টাকের উপর কোরআনটা তুলে রেখেছি, সকালবেলা একটু পড়বি। স্বামী তো বলে না, বিবি তো পড়ে না। ও ভাই শুনে রেখে দাও, তোমাদের হক স্বামী বিবিকে তুমি বলবে, বলে বিবি গো, ওগো আমার বিবি শুনে যাও, ওগো আমার বিবি। তবে শুনে নাও, শুনে নাও, তুমি কোরআন পড়ো। বাবা দিতে আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপ যদি নামাজি হয়, বেটা নামাজি হবে। বাপ যদি বাবাজি ভালো পথে চলে, বেটাও বাবা ভালো পথে চলবে। বাপ যদি কোরআন পড়ে, বেটা কোরআন পড়বে। মা যদি পর্দা করে, বেটি পর্দা করবে। মা যদি কোরআন পড়ে, বেটিও কোরআন পড়বে। মা যদি ভালো পথে চলে, বেটিও ভালো পথে চলবে। মা যদি বোরকা পরে, বেটিও বোরকা পরবে। মা যদি পর্দা করে, বেটিও পর্দা করবে। এটাই বাবাজি দুনিয়ার নীতি। আমার কথা বুঝতে পারছেন? আজ ওই ভাই গেলা পালাচ্ছে কোথায়? পেশাব করে দিয়েছে না কোথায়? জি, এত রাত্রে কি কারো ওয়াজ শুনতে মন লাগে রে ভাই? 12টা হলে বক্তা শেষ, কিন্তু এই গভীর রাত্রিতে ঘুমাবে না ওয়াজ শুনবে? যতই মধুর মিষ্টি করে ওয়াজ বলি না কেন, তবু ভালো লাগে না, যেহেতু এখন ঘুমের টাইম, তাই না বাবাজি? তো বাবা আমি আর বেশি কষ্ট দিব না, একটু মন দিয়ে শুনুন। একবার নবী মুস্তাফার দিকে দিল লাগিয়ে একবার দুরূদ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ। নারায়ে তাকবীর। কয় একটা কেন হবে? সবাই বলে হাত তুলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলবেন তো? আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হবে, ফেরেশতারা খুশি হবে। ফেরেশতারা খুশি হলে ওই বান্দাদেরকে জান্নাতি বানিয়ে দিবে। জোরে বলে
তা কই বলতেছে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতার জরল। সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতার, যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশায় মোরা বসে যে আছে। দেখা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশায় মোরা বসে যে আছে। আপনার নামে গাতি দরুদের মালাও, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জরকান সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সুরামানিকেরা, ও মা কালা শুনে যান মা রাতের বেলা গো মা জননী, এই চাষির বিবির মতো নবীকে মহব্বত করো। ও মা জননী মরার পরে জান্নাতি জান্নাতি। ও ভাইরা, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উমর ফারুকের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইনের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত বেলালের মতো করো। এই বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করে। কার বাড়িতে? উমাইয়া। আচ্ছা, উমাইয়া কি মুসলমান না কাফের? জ্বালা যন্ত্রণা। উমাইয়ার বাড়িতে কাজ করে। বেলালের মনের আশা, আল্লাহ গো আমি নবীর কাছে কলমা পড়ে মুসলমান হব। কি হবে? মুসলমান। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথমে নবীর কাছে কলমা পড়ে প্রথম খলিফা হলেন। হযরতে বেলাল মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ গো আমি নবীর কাছে যাব আর ইসলামটাকে গ্রহণ করে নেব। উমাইয়ার বাড়িতে কাজ করে। উমাইয়া ধর্মে তো ঢোল বাজনা কত কি মূর্তি পূজা হেন তেন সব আছে। বেলাল মনে মনে চিন্তা করছে, বলছে উমাইয়া ধর্মকে লাথি মেরে দিয়ে আমি হাবিবুল্লাহর কলমা পড়ে মুসলমান হয়ে যাব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দোপা করে নবীজি দরবারে এসেছেন। জোরে বলেন। নবীজি দরবারে আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানায়া নিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবাজি আমার নবীকে বলছে, নবী গো আমি উমাইয়ার বাড়িতে কাজ করি, আমি ওর ধর্মতে দেখতে চাই না। ও গো নবীজি আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। আমার নবীজি বলতেছে, বলো গো বেলাল তুমি যদি কলমা পড়ো কাফের দলেরা তোমাকে অত্যাচার করবে। এ বেলাল তোমাকে উমাইয়ারা অত্যাচার করবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো নবীজি আপনার কলমা আমাকে পড়ায়া দিন, জীবন দিয়ে দেব, কিন্তু নবী গো আপনার কলমা ছাড়ব না। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার নবীজি বলতেছে, বলো বেলাল এই বেলাল আমার দেখা দেখি তো তুমি উজু বানিয়ে নাও। বাবাজি উজু বানানো হলো। আমার নবীজি বলতেছে, বেলাল পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা নবীর কাছে কলমা পড়ে মুসলমান হলেন। আমার নবীজি বলছে, বেলাল তুমি আমার পেছনে 2 রাকাত নফল নামাজ পড়ো। বাবাজি বেলাল নফল নামাজ পড়লেন। আমার নবীজি 2 কান হাত তুলে দিয়েছে আল্লাহর কাছে, ওগো রব্বুল আলামিন, যেই বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করি, যেই বেলাল আমার কাছে কলমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহ গো বেলালকে তুমি কবুল করে নাও। গাইবি আওয়াজ আসছে, বলো গো আমার নবীজি, আমি বেলালকে মুসলমান বলে কবুল করে নিয়েছি। এ বাবাজি মুসলমান ভাইরাও, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে কলমা পড়ে 1 পা 2 পা করে বাবাজি বাড়ির দিকে যায়, উমাইয়ার বাড়ির দিকে যায়। বাবা দিনের বেলা কাজ, রাতের বেলাতে আপনার কি নাও মধুর সুরে কোরআন তেলাওয়াত করে, মধুর সুরে বাবা কলমা পড়তে থাকে। একদিন বাবা উমাইয়া ঘরগুলো চেকিং করতে লাগলো। রে বাবাও সমস্ত ঘরের জিনিসগুলো ঠিক আছে কিনা। উমাইয়া ঘরে আপনার চেকিং করতে 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 বেলালের ঘরের সম্মুখে আসলো। আসার পরে বাবাজি বেলালের ঘরে বাবা একটা ছিদ্র ফোঁটা ছিল, ওই ফুটে দিয়ে আওয়াজ বেরিয়ে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমাইয়া মনে মনে চিন্তা করলে, কি ব্যাপার, বেলাল এত মধুর সুরে গভীর রাত্রিতে এটা কি পড়ে। বাবাজি মুসলমান, সকাল হলো বাবা। সকাল হয়ে যাওয়ার পরে বেলালকে বলতেছে, বলে এ বেলাল, বেলাল তুমি কালকে রাত্রে বেলা কি মধুর সুরে পড়তেছিল, ওটা তো সম্পূর্ণ লাগলো আগেরই জামানার নবীর কলমা। বাবাজি বেলাল বলতেছে, বলো আবু জাহেল, আমি তো নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন, আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, বাবাজি এদিকে উমাইয়া বলতেছে, বেলাল তুমি ভুল কাজ করেছো, তুমি অন্যায় করেছো, তুমি নবীর কলমা পড়েছো, তোমাকে এখনই কলমা কানা ছেড়ে দিতে হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাম, এ সোনা মানিকেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে এ উমাইয়া, উমাইয়া তোমার ধর্মকে লাথি দিয়া আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। উমাইয়া বলতেছে, বেলাল কলমা ছাড়তে হবে। বলে ছাড়বো না। বলে তোমাকে মারবো, তোমাকে ধরবো, কষ্ট দিব। বেলাল বলতেছে, নবীর জন্য জীবন দিতে রাজি, জান দিতে রাজি, প্রাণ দিতে রাজি, নবীজির কলমা ছাড়বো না। এর নাম ঈমান, এর নাম মুহাব্বত, এর নাম ভালোবাসা। জোরে বলুন। বাবাজি এদিকে আবু জাহেল, ওই উমাইয়া বলতেছে, বলে এ বেলাল তাহলে কলমা ছাড়বে না। উমাইয়া একটা তলোয়ার আপনার কিনা চাবুক নিয়ে এসেছে, বেলালকে বাবাজি মারতে লেগেছে। বাবা এত জোরে 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 মার, বেলালকে বাবাজি জমিনে বেহুশ করে বাবা পেলায়া রেখেছি। বেলালকে একটা ঘরের ভিতরে রেখে দিয়েছে, তালা মেরে দিয়েছে। এদিকে উমাইয়া চিনতে চিনতে তো আমার এত সুন্দর গোলাম, যেই বেলাল 10 জন গোলামের থেকে একলাই কাজ করতো বেলাল, ওই বেলাল আখেরি জামানা নবীর কলমা পড়ে নিয়েছে। যা হোক করা হোক, বেলালকে কলমা যেমন করে ছুটাইতে হবে। বাবাজি এদিকে বেলালকে অজ্ঞান করে ঘরের ভিতরে বাবা তালা মেরে রেখে দিয়েছি। এদিকে বাবা উমাইয়া 1 পা 2 পা করে আবু জাহেলের কাছে গেছে। বাবাজি ইন্টারন্যাশনাল কাফের গেছে। বলে আবু জাহেল, বলে কি হয়েছে? বলে আমার সব থেকে যেটা দামি গোলাম বেলাল, 10 জন গোলামের থেকে একলাই বেলাল কাজ করতো, ওই বেলাল আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আচ্ছা তোমরা বলো, ওই বেলালের কলমা কি ছুটাতে পারবা? আবু জাহেল বলতেছে, বলে এ উমাইয়া কি কথা বললা? এ তোমার বাম হাতের খেলা, বেলালকে এমনি কলমা ছুটাইয়া দেব?
এদিকে উমাইয়া বলছে, বলে আবু জাহেল, তুমি যদি বেলালের কলমা ছুটাতে পারো আমি তোমাকে 10টা উট ইনাম দেব, আমি তোমাকে 10টা উট ইনাম দেব। বাবাজি আবু জাহেল বলতেছে, এ উমাইয়া তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি কাল সকাল বেলাতেই 10টা গোলামকে নিয়ে যাব, বেলালকে যেমন করা হোক কলমা খানা ছুটায়া দেব। আপনার কেন উমাইয়া বাড়ি চলে আসলো। সকাল হলো, সকাল হয়ে যাওয়ার সময়তে বাবাজি আবু জাহেল একমাত্র নাই 10টা গোলাম সঙ্গে করে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে বেরাদের ইসলাম বেলালের গেটের কাছে দাঁড়িয়ে আছে। এদিকে বেলালের জ্ঞান বাবা ফিরে এসেছে। বেলাল আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো, আমি তো নবীর কালমা পড়ে মুসলমান হয়েছি, আল্লাহ কাফেরের দলেরা আমাকে যতই মারুক না কেন, আল্লাহ গো আমার ঈমানটা তাজা করে দিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদের ইসলাম মাঝে সাবানি কেরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি আপনার গেটের আপনার কিনা তালাটা খোলা হলো, বেলালকে বের করা হলো। আবু জাহেল বলতেছে, বলে বেলাল তুমি নাকি নবীর কলমা পড়েছো? বেলাল বলতেছে, বলে হ্যাঁ আমি তো নবীজির কলমা পড়েছি। এ বেলাল তুমি কলমা ছেড়ে দাও, আমি তোমাকে আমাদের মঠের লিডার বানাবো, তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল বানায়া দেব। এ বেলাল একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে, বলে না নবীজির কলমা ছাড়বো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আবু জাহেল বলতেছে, বলো আমার গোলামেরা সোজা আঙুলে কি উঠে না, কি উঠাতে গেলে আঙুলটাকে বেঁকা করতে হবে। এ আমার গোলামেরা তোমরা এক কাজ করো, একটা বড় কড়াই নাও, নেওয়ার পরে পানি লাল করে গরম করো। আবু জাহেলের গোলামেরা বলতেছে, এ আবু জাহেল গরম পানি করে কি করা হবে? বলে বেলালকে গরম পানিতে নিক্ষেপ করা হবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, একটা কড়াই যখন গরম পানি করা হলো, গরম পানি করার পরে বেরাদের ইসলাম মাঝে সাবানি কিরাব বেলালকে বলে, বেলাল বলো কলমা ছাড়বে কেন? বেলাল মাথা লড়ে বলে না কলমা ছাড়বো না। বেলালের হাত বেঁধেছে, বেলালের পা বেঁধেছে, বেলালকে টানতে 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 বাবাজি গরম পানির কাছে নিয়ে যেতেছে। গরম পানির কাছে যখন বাবা নিয়ে যাও, বেলালকে বলছে, বেলাল আবার তোমাকে বলতে চাই, বলো নবীর কলমা ছাড়বে কেন? বেলাল বলতেছে, না 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 না, আমি নবীজির কলমা ছাড়বো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলাল কি বাবাজি যখন গরম পানিতে নিক্ষেপ করে দিয়েছি বাবা, বেলাল হাউ হাউ করে কান্না করতে লেগেছে, আল্লাহ গো আমি তো আর থাকতে পারি না, আল্লাহ গো এত পানি গরম আমি তো সহ্য করতে পারি না। এ বেরাদের ইসলাম মাজান সামানি কেরাবাও, তবু আবু জাহেলের বলতেছে, বলে বেলাল তুমি কলমা ছাড়বে কিনা? বলো বলো বলো। বেলাল বলতেছে, বলে না আমি কলমা ছাড়বো না। এ বাবাজি মুসলমান ভাইরা, অনেকক্ষণ যখন পানিতে নিক্ষেপ করা হয়ে গেল, বেলাল বাবাজি আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো আমার ঈমানটাকে তাজা করে দাও, আল্লাহ গো আমার ঈমানটাকে তাজা করে দাও। বেলাল মুখ দিয়ে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে করেন না সুবহানাল্লাহ। বেলালকে বাবা গরম পানি থেকে যখন বাবা তোলা হলো, তোলার পরে বেলালকে আবার বলছে, বেলাল কলমা ছাড়বে না? বলে না নবীজির কলমা ছাড়বো না। বেলালের হাত পাগুলোকে টান 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 করে বাঁধা হলো। আবার বলতেছে, বেলাল কলমা ছাড়বে না? মাথা ধরে বলছে, না নবীজির কলমা ছাড়বো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, বেলালের হাত পাগুলোকে যখন বাবা টান টান করে বাঁধা হলো, আবু জাহেল তার গোলামদেরকে বলে, এ গোলামেরো বেলালকে চাবুকের বাড়ি মারতে লাগো। বাবাজি গোলামেরা চাবুক নিয়েছে বেলালের শরীরে বাবা যখন মারতে লেগেছে, বাবাও যেই জায়গাতে চাবুকটা পড়ে যায় ওই জায়গা পেটে বাবা রক্ত বেরিয়ে যায়। কাটা কাটা দাগ, কাটা কাটা দাগ। এই বাবাজি মুসলমান ভাইরাও,
আপনার কিনা শরীরে রক্তর বন্যা বইতেছে এরই নাম বেলাল এই বেলালের ইসলাম মাদান সামানি কিনা বেলালের শরীরে বাবা রক্তর বন্যা বেরোতেছে বেলালকে দেখে বলতেছে বলো গো আবু জাহেলের দলের